অতীত ইতিহাস কিন্তু দক্ষিণ আফ্রিকার পক্ষে নাই। সেটাই বোঝাতে যাচ্ছে। ইটস অ্যাবাউট রাহুল দ্রাবিড়, কারণ রাহুল দ্রাবিড় এর মতো জেন্টেলম্যান ক্রিকেটার আসলে সাব কন্টিনেন্ট বা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতেই আসলে খুব কম। তার মানে আপনি বলতে চাচ্ছেন রাহুল দ্রাবিড় আজকে মেসির মতো একটা তো এরপর 2011-তে কিন্তু সচিন টেন্ডুলকার কিন্তু ওয়ার্ল্ড কাপটা ঠিকই পেয়ে যায়। কিছু হয়ে যেতে পারে। ডু ইট ফর দ্রাবিড়। সাউথ আফ্রিকাও কিন্তু ছেড়ে কথা বলবে না। মানে চোখ করতে করতে করেনি। আজকের লড়াইটা কি স্পিন ভার্সেস পেসের লড়াই হতে যাচ্ছে কিনা? না না না, অবশ্যই। আজকে তো মজা আপনারা সাউথ আফ্রিকার সাথে করবেন, আমি একটু আপনার সঙ্গে করলাম। এই কট্টর ইন্ডিয়ান সাপোর্টার। সাউথ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়, কে হাসবে শেষ হাসি? আজ বিশ্বকাপ ফাইনাল রাত 8:30টায় বারবাডোসে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচ নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ইন্তেজার শাওন এবং আমি আবিদ মোহাম্মদ। শাওনকে আমি শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, শাওন, আজকে তো ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল, কি মনে হচ্ছে কে জিততে পারে? কে জিততে পারে বলাটা খুবই টাফ, খুবই টাফ। একদিকে আমার মনে হচ্ছে ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়া জিতবে কারণ মানে আমি সাধারণত এসব বিগ ম্যাচের ক্ষেত্রে যেটা আর কি আমি অলওয়েজ চিন্তা করি যে কিছু এক্স ফ্যাক্টর কাজ করে। মানে টুর্নামেন্টটা কার কেমন গেল, ডেফিনেটলি ভালো দলগুলোই কিন্তু ফাইনাল খেলে, যারা সবাইকে, আর এ দুইটা তো আনবিটেন টিম ফাইনাল খেলতেছে। সো যে কেউ যে কাউকে হারাতে পারে স্বাভাবিক, কিন্তু কিছু এক্স ফ্যাক্টর যেমন কাজ করে, লাইক কিছু অতীত ইতিহাস বা অনেক কিছু মিলে। অতীত ইতিহাস কিন্তু দক্ষিণ আফ্রিকার পক্ষে নাই। সেটাই বোঝাতে যাচ্ছে। সেটা সেটা এছাড়াও আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইটস অ্যাবাউট রাহুল দ্রাবিড়। ইটস অ্যাবাউট রাহুল দ্রাবিড়, কারণ রাহুল দ্রাবিড় এর মতো জেন্টেলম্যান ক্রিকেটার আসলে সাব কন্টিনেন্ট বা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতেই আসলে খুব কম। তো তার মতো একজন ক্রিকেটার তিনি খেলোয়াড়ি জীবনে পান নাই। 2023 তেইশ তেইশ সালে কোচ ছিলেন তখন। টেস্ট চ্যাম্পিয়নশিপও পান নাই। 2003 সালে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল হয়, ওই টাইমটা তো হয় নাই। 2007 সালে যখন তার ওয়ানডে বিশ্বকাপ যখন খেলতে গেলেন ক্যাপ্টেন হিসেবে, তখনও কিন্তু সেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার কাছে হেরে, যদিও বারমুডার সাথে জিতে ইন্ডিয়া, কিন্তু বাদ পড়ে যায়। তো এরপর 2011-তে কিন্তু সচিন টেন্ডুলকার কিন্তু ওয়ার্ল্ড কাপটা ঠিকই পেয়ে যায়। ওই সময় কিন্তু রাহুল দ্রাবিড় ছিলেন না। দাবিদ ওই সময় ছিলেন না, সো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না তিনি। তার মতো একজন ব্যাটসম্যান যিনি আসলে টেস্ট ক্রিকেট হোক বা মডার্ন ওডিআই না, ঠিক ওই সময়টার ওডিআই ক্রিকেটের দ্য গ্রেট ওয়াল। দ্য গ্রেট ওয়াল, হ্যাঁ, সব অ্যাক্রস ফরম্যাট দ্য ওয়াল, হ্যাঁ। তো এরকম একজন মানে ক্রিকেট মস্তিষ্ক একজন মানুষ কোনো কাপ লাইফে পান নাই, আবার তিনি আবার কোচিং ছেড়ে দিচ্ছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন রাহুল দ্রাবিড় আজকে মেসির মতো একটা কিছু হয়ে যেতে পারে। রাহুল দ্রাবিড় যদিও প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে না, এটা আসলে দ্যাটস নট ফর দ্রাবিড়, এটা আসলে যে কেউ। উনি দেখলাম আবার যে পোস্টারগুলো ছাপানো হয়েছিল, প্ল্যাকার্ডগুলো, ডু ইট ফর দ্রাবিড় উনি সেগুলো সরিয়ে নিতে বলেছেন। বলেছেন। হ্যাঁ, উনার এটা পছন্দ না, উনি এতটাই আসলে উনার জেন্টেল, খুবই জেন্টেল উনি। জেন্টেলম্যান, এবং এই কারণেই ক্রিকেট বিশ্বে বা ভারতের মতো একটা দেশে উনাকে আলাদাভাবে রেট করে যে কোনো দেশের সাপোর্টাররা। শেষ অ্যাসাইনমেন্ট এটা। টেস্ট অ্যাসাইনমেন্ট, একদম রাইট। টা উনি রাঙাতে অবশ্যই অবশ্যই। সাউথ আফ্রিকাও কিন্তু ছেড়ে কথা বলবে না। সাউথ আফ্রিকা যেহেতু, মানে আমি যেটা বলছিলাম যে সাউথ আফ্রিকা এর আগে 5টা সেমিফাইনাল খেলেছে, এবারই তারা প্রথমবার মানে কোনো আইসিসির ইভেন্টে, মানে 98 সালের পর মানে কোনো আইসিসি ইভেন্টে ওয়ানডে বা টি20-র মধ্যে তারা ফাইনালে উঠেছে। সো সাউথ আফ্রিকারও অনেক কিছু বলার থাকবে। আর একটা কথা, সাউথ আফ্রিকা হচ্ছে যে প্রতি টুর্নামেন্টই চোখ করে, এবার তারা চোকিংটা শুরুতেই করে ফেলছেন। বলতে গেলে যে ম্যাচগুলো দেখেন আপনি, সে নেপালের বিরুদ্ধে ম্যাচটা মানে চোখ করতে করতে করেননি, করতে চলে আসা, মানে যে বলেন না যে আমি মানে জিততে জিততে হেরে যাওয়া, হারতে হারতে জিতে যাওয়া, সাউথ আফ্রিকার অবস্থাটা হচ্ছে এরকম। তো এইটা কি সাউথ আফ্রিকার জন্য একটা মানে গুড সিনারিও কিনা, যে সাউথ আফ্রিকা আজকে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে একটু বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে নামবে বা বাড়তি সাহস নিয়ে নামবে? যেহেতু ওদের হারানোর অনেক কিছুই আছে, কিন্তু পাওয়ারও অনেক কিছু আছে। আবার এক্ষেত্রে ওদের কিন্তু অতীত ইতিহাসটা ওদের ক্ষেত্রেও আছে। কীরকম, ওরা কখনো পারে নাই, এগুলাই আসলে। পারতে হলে তো শাওন ফাইনাল খেলতে হবে। হ্যাঁ, ফাইনালেও কখনো উঠে নাই। তো এটাই আর কি। এখন এডেন মার্করাম ওদের একমাত্র ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, আন্ডার 19 2014। তো এক্ষেত্রে ক্লাসিফাইড হয়ে যায় যে মার্করাম আলাদা অন্য যে কারোর চাইতে। আর এই মার্করামই এবার ওদের দলের নেতা, হ্যাঁ, দলের নেতা, যে কিনা আসলে খেলাটা বেশ ভালো বুঝে, নিঃসন্দেহে খেলাটা বেশ ভালো বুঝে, এবং তার মস্তিষ্ক যে আসলে তার
টিমের মধ্যে ছড়ায় দিতে পারছেন সেটা সেটা কিন্তু বোঝা যায়। আজকের লড়াইটা কি স্পিন ভার্সেস পেসের লড়াই হতে যাচ্ছে কিনা? কিন্তু এখানে আবার একটা মানে কথা আছে, সাউথ আফ্রিকার যে দুইজন স্পিনার আছেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, আবার মাকরামও 2-1 ওভার করে থাকেন। লড়াই মানে যেহেতু আমরা ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচটা যেটা দেখলাম, সেটাতে হচ্ছে যে মানে আপনার স্পিনাররা এসেই ইংল্যান্ডের পুরো ইনিংসটাকে শেষ করে দিলেন। তো এখানেও কি ইন্ডিয়ান স্পিনাররা একটা ভাইটাল রোল প্লে করতে পারেন কিনা? প্লাস আজকে যে উইকেটে খেলা হবে বারবাডোসে, এই উইকেটে কোনো ইন্ডিয়াই একটা 180 করেছে, একটা অস্ট্রেলিয়ার 200 আছে, আবার অনেক টিম আছে 100 বিলো 120 অল আউট হয়ে গিয়েছে। তো কেমন স্কোর প্রেডিক্ট করছেন আজকের ম্যাচের জন্য? আর মানে এটা কি স্পিন ভার্সেস পেসের লড়াই হবে কিনা, যেহেতু রাবাদা, নরকিয়া, ইয়ানসেনের মতো বোলাররা প্রতিপক্ষ টিমে আছেন? হ্যাঁ, সেটা তো বটেই। স্পিন ভার্সেস পেসও যেমন হবে, আবার স্পিন ভার্সেস স্পিনও থাকবে। তো দুই দলেরই ভালো ভালো মানসম্মত কয়েকজন স্পিনার, যদিও স্পিনে ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে। আবার পেস বোলিংয়ে কিন্তু ইন্ডিয়া আবার খুব বেশি পিছিয়ে নেই। হার্দিক পান্ডিয়া ফর্মে, ওদের পেস বোলিং অলরাউন্ডার, ওদের শিবম দুবে 2-1 ওভার লাগলে করে দিতে পারে এবং বেটার করে, কখনো খারাপ করে না, সুযোগ পেলে ভালো করে। আর বুমরার কথা তো বা আর্শদীপের কথা তো আর বলার প্রয়োজন নেই, দুইজনই আসলে বেশ ভালো। তো ওদের আসলে অনেক ক্যালকুলেটিভ। ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে অনেকটা ছকে বাঁধা, সেম ছক ওদেরও আছে, সাউথ আফ্রিকারও সেম ছক আছে। তারপর আমার কাছে মনে হয় যে পিচ অনুযায়ী, লাস্ট ম্যাচের সিনারি অনুযায়ী ইন্ডিয়া অলরেডি মানে একটা পাইলট ম্যাচ আসলে সেমিফাইনালে ওরা খেলে ফেলেছে। কারণ যে ধরনের কন্ডিশন, বৃষ্টি হবে আপনার এখানে, আজকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক সেমিফাইনালের মতোই। সেম সিনারিও পেলে, ঠিক সেম সিনারিওর একটা ম্যাচ কিন্তু ইন্ডিয়া খেলে ফেলেছে অলরেডি। সো ওদের জন্য কিন্তু কন্ডিশন গ্র্যাপ করাটা ইজি হবে রাদার দেন সাউথ আফ্রিকা এই জায়গায় একটু পিছিয়ে থাকবে। তো ওদের এক্ষেত্রে যেটা করতে হবে যে ওদের মানে খুব ভালো, আসলে খুব ওদের ভাগ্যও সহায় থাকতে হবে, ডেফিনেটলি ভাগ্য লাগবে যে ট্রফি। হ্যাঁ, ফাইনাল জিততে অবশ্যই আপনাকে ভাগ্য লাগে, 1 ইঞ্চি হলেও ভাগ্য লাগে। এক সুতা পরিমাণ হলেও আসলে ভাগ্য লাগে, এক সুতা পরিমাণ ভাগ্য ছাড়া আসলে কেউ কখনো ট্রফি জিতে না, আমার যেটা বিলিভ। তো এটা তো অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে ওরা হচ্ছে গিয়ে পেস ভার্সেস স্পিন লড়াই চলতে পারে, তবে এই ক্ষেত্রেও আবার ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একটু বেনিফিট পাবে। আবার আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি খুব কট্টর ইন্ডিয়ার পক্ষে, আপনি ইন্ডিয়াকে খুব কাছ থেকে সাপোর্ট করছেন। না। আপনি কি আজকে ইন্ডিয়ার পক্ষে, আমি সাউথ আফ্রিকার পক্ষে একটা যুক্তিতর্ক হয়ে যাক, মানে আপনি ইন্ডিয়ার পক্ষে? না না না, যতটুকু জানি আপনার ইন্ডিয়ার প্রতি একটা হালকা হলো সফট কর্নার আছে। সফট কর্নার না, সফট কর্নারের জায়গা থেকেই প্রশ্নটা করতে চাই। সেই সফট কর্নারের জায়গা, মন খারাপ করবে না, ইনশাল্লাহ ইন্ডিয়া জিতবে। তবে সেই সফট কর্নারের জায়গা থেকে একটা ছোট প্রশ্ন করতে চাই, ইন্ডিয়ার 11-এ কি আজকে কোনো চেঞ্জ আসা সম্ভাবনা আছে কিনা, বা বিরাট কোহলিকে ওয়ান ডাউনে খেলিয়ে কাউকে উপরে খেলা? আর বিরাট কোহলির ফর্মটা নিয়ে যদি কিছু বলতেন। আমি জানি আপনার রাতে ঘুম হয় না, কোহলির ফর্ম আপনাকে মানে বারবার জাগিয়ে তুলে রাতের বেলা। আপনি চিল্লাও গিয়েছিলেন, আমি যতটুকু ধারণা করছি যে আপনি মাঝখানে 14 দিন আসেননি, আপনি অসুস্থ ছিলেন। বাট আমার মনে হয় আপনি ইন্ডিয়াকে ফাইনাল জেতাতে অনেক কিছু করেছেন, যেহেতু আপনার গতবার একটা হার্ট ব্রেক হয়েছে ফাইনালে। না এমন কিছু না, আসলে আপনি খুব মজা করলেন। যাই হোক, আজকে তো মজা আপনারা সাউথ আফ্রিকার সাথে করবেন, আমি একটু আপনার সঙ্গে করলাম। দিই সেটা হচ্ছে কোহলিকে 3-এ নামানো বা জয়সওয়ালকে খেলানো বা দুবেকে বাদ দেওয়া বা এই টাইপের যে ধরনের আলোচনা, আমার মনে হয় টিম ইন্ডিয়া ওই পথে যাবে না। কারণ ওরা ওই যেটা বললাম আপনাকে, ফাইনালের রেপ্লিকেট ম্যাচটা ওরা অলরেডি মানে যেমনটা ভাবা যাচ্ছে এটা অলরেডি ওরা খেলে ফেলেছে, এবং ওই উইনিং কম্বিনেশন ওরা ভাঙবে না, ভাঙার প্রয়োজন নেই। কারণ স্পিন উইকেট, দুবে যখন ব্যাটিংয়ে নামবে, দুবে যদি একটা দুবে স্পিন খুব ভালো খেলেন সাউথ আফ্রিকার। খুবই ভালো, দুবে যদি একটা দুইটা ছক্কা বা মানে মেরে দিতে পারেন, তো ইন্ডিয়ার রানটা কিন্তু 150 থেকে 170 চলে যাবে, বা 120 থেকে 150-তে চলে যাবে। তো আজকের পিচে কিন্তু 160 পর্যন্ত রান ইজিলি। ফাইনালে 150-60 করলেই মানে যে কোনো টিমে, যে কোনো টিম টসটা কি আজকে ভাইটাল হতে পারে কিনা? যেহেতু গত মাইকেল ভনের একটা টুইট দেখছি, মাইকেল ভনের মোস্ট প্রবলি একটা টুইট দেখছিলাম যে, না মাইকেল ভন না, ওয়াসিম জাফর বা আকাশ চোপড়ার একটা টুইট দেখছিলাম যে বাংলাদেশ যে ভুল ইন্ডিয়ার সঙ্গে করেছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও সে একই ভুলটাই করেছে, ইন্ডিয়াকে মানে টস জিতে যে সিদ্ধান্ত অন্যভাবে নেওয়া, প্রতিপক্ষকে এগিয়ে দেওয়া টসে, মানে টসের সিদ্ধান্তে, সেই ভুলটা কি আজ সাউথ আফ্রিকা করতে পারে কিনা? নাকি টস জিতলে ব্যাটিং নিয়ে রান স্কোর বোর্ডে তুলে এরপর প্রতিপক্ষকে চাপে রাখা, মানে দুই টিমের একটা লক্ষ্য থাকতে পারে কিনা? না, সেটা লক্ষ্য থাকতে পারে। ইন্ডিয়া তো মানে টস অবশ্যই, এসব বিগ ম্যাচ হোক বা যে কোনো ম্যাচই টস
অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ফাইনালের অবশ্যই টসের একটা দরকার থাকবে, যদিও দুই দলই প্রিপারেশন তো ওইভাবেই নিবে ডেফিনেটলি। তারপরও টস, হ্যাঁ টস, টস জিতে হচ্ছে গিয়ে মানে ব্যাটিং নেওয়া বা স্কোরবোর্ডে একটু রান তুলে এগিয়ে থাকা, এই জিনিসটা যে কেউ চাইতে পারে, কারণ কন্ডিশন অনুযায়ী বা যে কোনো কিছু এগুলো আসলে ফেভারই থাকবে। সো টস তো অবশ্যই ইম্পর্টেন্ট। একটা একটা বলি, ইংল্যান্ড 2010 সালের আগে কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেনি। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হয়েছিল এবং পল কলিংউড মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল। ইংল্যান্ডের সেই যাত্রাটা সেখান থেকেই শুরু। এরপর ইংল্যান্ড আরও একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছে। মানে শিরোপা আক্ষেপে থাকা থাকা দলগুলোর জন্য কি ওয়েস্ট ইন্ডিজ ইজ আ সুটেবল প্লেস কিনা, যেহেতু সাউথ আফ্রিকাও আমরা দেখেছি যে কোনো ট্রফি জিততে পারে না। আজকে কি সাউথ আফ্রিকা মানে কি মনে হয় ইংল্যান্ডের পথে হাঁটার একটা সম্ভাবনা আছে সাউথ আফ্রিকার? অবশ্যই আছে, কারণ আমি যে মনে মনে কষ্ট রেখে কথাটা বলছেন শাওন? না না না, এখানে এডেন মার্করাম ক্যাপ্টেন, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কারণ মার্কাম কিন্তু সাউথ আফ্রিকার যে এসএ টি-20 ওখানে দুটা ট্রফি জিতেছেন। সো ইজ আ, তারপর তার 2014 একটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ট্রফি আছে। সানরাইজার্সেরও একদম, ইস্টার্ন সানরাইজার্স ইস্টার্ন কেপ, হ্যাঁ, বা ইনফ্যাক্ট সানরাইজার্স হ্যাঁ গত সিজনে ক্যাপ্টেন ছিলেন। সিজনে বা এই সিজনেও আসলে প্যাট কামিন্স না গেলেও ওই ক্যাপ্টেন্সি করতো, তো ওর মাথাটা ওই রকমেরই, বা আন্ডার 19 থেকে ও শুরু থেকে ওই রকম একটা ওইরকম ম্যাটেরিয়াল যে হচ্ছে গিয়ে মডার্ন ক্রিকেটে এরকম একটা প্লেয়ার, তো ওর আন্ডারে অবশ্যই অবশ্যই এ হচ্ছে সাউথ আফ্রিকা কাপটা জিতে নিতে পারে, এটাতে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে সাউথ আফ্রিকাকে মানে কিছু অডস থাকবে সাউথ আফ্রিকার এগেনস্টে, আমার যেটা মনে হয়। তো ইন্ডিয়ার এগেনস্টেও আছে। ইন্ডিয়া যেমন 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর 14 সালে তারা সেমিফাইনাল খেললো, 15 সালে তারা সেমিফাইনাল খেললো, 16 সালেও তারা সেমিফাইনাল খেললো, 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফাইনালে উঠে পাকিস্তানের কাছে হারলো। তারপরে 21 সালেও না 21 সালে ইন্ডিয়া সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেনি যতটুকু মনে পড়ে। 22 সালে গতবার সেমিফাইনালে ইন্ডিয়া হেরে গেল সাউথ আফ্রিকার কাছে, ইংল্যান্ডের কাছে, জস বাটলার ছক্কা মেরে জিতালেন। এছাড়া দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইন্ডিয়া জিততে পারেনি। তো এতগুলো ফাইনাল খুব কাছে গিয়ে হেরে যাওয়া, মানে এই আবার 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যেটা আপনারা ঘরের মাঠে মানে 10টা ম্যাচ টানা জেতার পর এরপরে হেরে গেলেন, মানে এই জিনিসগুলো কি ইন্ডিয়ান প্লেয়ারদের বা ইন্ডিয়ান টিমদের বা ভারতবাসীদের মাথায় কাজ করছে কিনা? আজকে দেখছিলাম যে ইন্ডিয়ার কোনো সাবেক ক্রিকেটার তেমন কোনো কথাবার্তা বলছেন না, তারা সবাই চুপ। ইন্ডিয়া ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে সবাই অনেক বেশি কথা বলেছিলেন এবং অস্ট্রেলিয়া মানে শুধু 130 মানে 130 লাখ মানে 1 কোটি 30 মানে 1,30,000 মানুষকে শুধু চুপ করাননি, সাবেক ক্রিকেটারদেরও চুপ করিয়ে দিয়েছিলেন। আজকে কি সাউথ আফ্রিকা আবারও ইন্ডিয়াকে চুপ করে দিতে পারবে না, বা ইন্ডিয়ার এই যে এই নার্ভটা ধরে রাখতে না পারা, এটা ফাইনালে এসে কি ইন্ডিয়াকে আবারও সেট ব্যাক করে দিতে পারে? না, সেটব্যাক করতে পারে না আমার মনে হয়, কারণ হচ্ছে ওরা একটু হলেও আগে থাকবে, কারণ ওদের যে মানে প্ল্যান মাফিক একটার পর একটা ওরা যেভাবে টুর্নামেন্ট খেলতেছে বিগত কয়েক বছরে, সাউথ আফ্রিকা টিমটাও ভালো খেলেই তো এ পর্যন্ত আসছে, কিন্তু সাউথ আফ্রিকা টিমটা অলরেডি অনেক ধরনের ম্যাচ ওরা নার্ভের ভিতর প্রেশারের মধ্যে পড়ে গেছে। তো সেম প্রেশার ইন্ডিয়ারও ছিল, হয়তো একটু কম ছিল, ওরা পাকিস্তানের সাথে 119 রান অল আউট হয়ে ওই ম্যাচ ওরা বের করে ফেলছে। তো এরকম নার্ভের তো আসলে থাকেই বড় বড় টুর্নামেন্টে, কিন্তু আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা এর মধ্যে অনেক বেশি প্রেশার নিয়ে নিছে। আবার আরেকভাবে যদি দেখি, সাউথ আফ্রিকা হচ্ছে ফাইনালের মানে প্রেশারলেস টিম। তো দুইটা দিকই আসলে আছে, যে আপনার ইন্ডিয়াও যেমন প্রেশারে বেশি, সাউথ আফ্রিকার প্রেশারটাও কম, আবার সাউথ আফ্রিকারও যেমন প্রেশার বেশি, ইন্ডিয়ারটা অনেক বেশি ক্যালকুলেটিভ। আপনাকে এটাও অ্যাডমিট করতে হবে যে ক্যালকুলেটিভ, মানে ওরা হচ্ছে গিয়ে ওদের ওদের প্ল্যানটা বেটার, ওদের প্ল্যানটা বেটার। এক্ষেত্রে সাউথ আফ্রিকার একটু একটু হলেও ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়াকে সাথে খুব ভালো খেলে হারাইতে হবে, এমন না যে সাউথ আফ্রিকা খেললো ইন্ডিয়াও খেললো ওভাবে ম্যাচ হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, না, এটা অন্য আমার কাছে মনে হয় অন্য ম্যাচ থেকে আলাদা হবে, সহজ কথা। আজকের ম্যাচে মানে ইন্ডিয়ান টিমের একজন এক্স ফ্যাক্টর বললেন ব্যাটিংয়ে এবং বোলিংয়ে যে হতে পারেন, এবং সাউথ আফ্রিকার একজন এক্স ফ্যাক্টর আমি বলবো, আপনি আপনার পক্ষে দলের পক্ষে বলেন, আমি আমার দলের পক্ষে বলতে, যেহেতু আমি আজকে সাউথ আফ্রিকার সাপোর্ট নিচ্ছি বিকজ আমার একটা সফট কর্নার আজকে কাজ করছে, যেহেতু একটা টিম কখনো ফাইনালে উঠতে পারেনি, আমি অবশ্যই চাইবো যে নতুন একটা চ্যাম্পিয়ন পাক। ডেফিনেটলি আমিও হতে পারে ইন্ডিয়ার মানে ভাইটাল আজকে হচ্ছে চিন্তা করছিলাম যে আমারও যে সফট চিন্তা করছিলেন, রাতে ঘুম থেকে উঠে পড়ছিলেন শাওন? আমার যে সফট কর্নার পাকিস্তানের উপর, ওটা টিমটা তো বাদ,
এখন এই মজা করবেন না, ইন্ডিয়ার থেকে আপনি না 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 আমি সরাতে পারবেন না শাওন, আপনার সফট কর্নার পাকিস্তানের উপর নাই। না 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 অবশ্যই আপনি কট্টর ইন্ডিয়ান সাপোর্টার। না না, এটা আপনি প্রমাণ করতে যাচ্ছেন কিন্তু এটা তো প্রমাণ হচ্ছে না। তো আমরা যখন ইন্ডিয়ার ট্রফি জিতবে আমি তো দেখবো যে আপনি পুরা মোহাম্মদপুর এরিয়ায় খুশিতে দৌড়াচ্ছেন। না, মোহাম্মদপুর এরিয়া দৌড়ায়, উত্তরাও দৌড়াতে পারেন। হ্যাঁ, এটা কথা না, কথা হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান বাদ পড়ার পর এশিয়ার টিম হিসেবে ইন্ডিয়া জিতলে ভালো লাগবে। আবার যদি সাউথ আফ্রিকা জিতে, সত্যি কথা যেটা পাকিস্তান বাদ পড়ার পর আপনি তো বাংলাদেশের কথা বলতে পারতেন, আপনি বাংলাদেশ না গিয়ে বা পাকিস্তানের আগে বাংলাদেশকে না রেখে সরাসরি ইন্ডিয়াতে কেন চলে গেলেন? তার মানে আপনার ইন্ডিয়ার প্রতি সফট কর্নার আছে। বাংলাদেশ সবার আগে, এটা তো আর বলে কয়ে আসলে বলার কিছু না। তো যাক, আপনি আমরা কনস্ট্রাকটিভ আলোচনায় ফিরে আসি। আসলে অনেক মজা করছি, যেটা হচ্ছে গিয়ে কে হতে পারে আজকে ইন্ডিয়ার ব্যাটিংয়ে এবং বোলিংয়ে এক্স ফ্যাক্টর? বোলিংয়ে তো অবশ্যই কুলদীপ যাদব, ইনফ্যাক্ট অক্ষর প্যাটেলও হতে পারে, তবে আমার কাছে মনে হয় কুলদীপ যাদব। আর ব্যাটিংয়ে আমার কাছে মনে হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা যেমন হতে পারে, রোহিত শর্মা ভালো খেললে আবার বিরাট কোহলি ভালো খেলবেন না? বলে রাখি, রোহিত শর্মা ভালো খেললে ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে। আচ্ছা, মানে আমার যতটুকু ক্রিকেট আমি দেখি, এটা অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে। আমি দেখছিলাম যে মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন মানুষ একটা ভিডিও মানে ইনস্টাগ্রামে দেখলাম যে একজন ক্রিকেট বিশ্লেষক বলছিলেন যে মিচেল স্টার্ককে যখন মানে রোহিত শর্মা কভারের উপর দিয়ে প্রথম ছক্কাটা মারলেন, মিচেল স্টার্ক রোহিতকে টেস্ট করার জন্য পরের বলটা আবার একই জায়গায় দিয়েছিলেন এবং রোহিত এবং সেম শটটাই খেলেছেন এবং বাতাস মানে ওয়েস্ট ইন্ডিজে তো ওয়েস্ট ইন্ডিজ প্রচুর বাতাস, কাজে লাগানো একটা বড় একটা মেধা। এবং রোহিত শর্মা সেই মেধাটা কাজে লাগিয়ে ওই ওভারে 29 রান নিয়েছেন এবং পরের বলটা রোহিত স্টার্ক নাকি টেস্ট মেজাজে বোলিং মানে টেস্ট লেন্থের বোলিং করেছেন এবং রোহিত শর্মা সোজা ভি অ্যাঙ্গেলে ভি জোনে খেলে দিয়েছেন। তো উনি শেষ করেছেন এভাবে যে আগামী 20 বছর কেউ যদি ওয়েস্ট ইন্ডিজে যেতে যায় এবং গিয়ে পেস বোলারদের এগেনস্টে চার্জ করতে চায় বা পেস বোলারদের এগেনস্টে কীভাবে খেলতে হবে, তাদের সবারই উচিত নেক্সট 20 ইয়ার্স রোহিত শর্মার এই ভিডিওটা দেখা। এবং স্টার্ক আছে, আজকে নরকিয়া আছে, ইয়ানসেন আছেন। নরকিয়ার আবার যাচ্ছে ইয়ানসেন কিন্তু পারফর্মার। ইয়ানসেন কি রোহিত শর্মা চার্জ করে আজকে স্টার্কের রোলটা প্লে করে ফেলতে পারেন কিনা? ইয়ানসেনের বিপক্ষে অনেক টাফ হবে সেটা। ইয়ানসেন পরীক্ষিত, তবে আমি যেটা বলবো যে যেহেতু এই প্লেয়ার সবাই আইপিএলে খেলে, এদের একটা রিপোর্ট কার্ড অলরেডি ইন্ডিয়ানদের কাছে থাকে। আপনি যেভাবেই বললেন, ক্রিকেট বিশ্বে অনেক কিছুই থাকে ইন্ডিয়ানদের হাতে। এটা ইন্ডিয়ানরা মানে এদের গুণ বলতে পারেন বা বাজে দিক বলতে পারেন, এটা অনেক কিছুই থাকে ওদের কাছে। আপনি আরেকটা কথা আমি বলি, স্টার্কের ব্যাপারটা। তো স্টার্ক হচ্ছে 29 রান দিয়েছে। স্টার্ক এই বছরই আইপিএল খেললো, মনোযোগ দিয়ে আইপিএল খেললো পরিণত অবস্থায়। এরাই কিন্তু ওয়ানডে বিশ্বকাপের আগে স্টার্ক আইপিএলও খেলেনি। কিন্তু আপনি যদি দেখেন যে স্টার্ক হচ্ছে গিয়ে ওই ওয়ানডে বিশ্বকাপটা কিন্তু স্টার্ক জয়ের অন্যতম কারিগর। এরপর তিনি আইপিএল খেলতে আসলেন, বিশাল একটা দাম তাকে দেওয়া হলো, 25 কোটি প্রায় 25 কোটি। হ্যাঁ, তো 25 কোটি 24 কোটি 75 লাখ। আচ্ছা যাক, তো এটা হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট। তো এটা হচ্ছে গিয়ে তিনি পেয়েছেন। পুরো আসরে উনি অফ ফর্মে ছিলেন, কিন্তু প্লে অফগুলোতে উনি খেলে দিয়েছেন ফাইনাল সহ। খুব ভালো, দারুণ, মানে তার কাঁধের উপর ভর করেই কলকাতা জিতেছে। হ্যাঁ, তো ওই আইপিএল খেলার পর আবার এই রোহিত শর্মার সামনে যখন স্টার খেললেন, তখন কিন্তু রোহিতের কাছে খুব ইজি ছিল জিনিসগুলো। আপনি বলতে চাচ্ছেন যে ইয়ানসেন যেরকম রোহিত শর্মা আইপিএলে খেলেছেন, তাকেও খেলা খুব ইজি হবে? জি হবে, তবে আবার ইয়ানসেনের ব্যাপারটা ভিন্ন। ইয়ানসেন হচ্ছে সাউথ আফ্রিকার ট্রাম্প কার্ড হিসেবে। আমরা সবাই রাবাদা নরকিয়ার কথা বলি, শামসির কথা বলি, বাট ইয়ানসেন কোন মানে ফাঁকে দিয়ে 3-4 উইকেট বা 2 উইকেট নিয়ে যান। সামথিং এলস। আর সে দেখবেন যদি 1 উইকেটও নেয়, সেটা কার্যকরী উইকেটই নিবে। আর আজকের ম্যাচে বিরাট কোহলির কাছ থেকে আপনার প্রত্যাশা কি? কোহলি সবসময় আইসিসি ইভেন্টে রান করে আসছেন, নকআউটে রান করতে পারেনি। নকআউটে কোনো আইসিসি ইভেন্টে নকআউটে কোহলির বড় ইনিংস নেই। এবার যেহেতু নকআউটেও নেই, মূল পর্বেও নেই, আজকে কি কোহলির থেকে আমরা বড় কিছু প্রত্যাশা করতে পারি? আপনি কি বলে দোয়া করেছেন? না, আমার কাছে লজিক্যালি যেটা মনে হয় যে পুরো আসর যেহেতু কোহলি নিশ্চুপ ছিলেন, ফাইনালটাতেও নিশ্চুপই থাকবেন, সেটা ইন্ডিয়া কাপ জিতুক বা না জিতুক। আর তার মানে কি আপনি বলতে কোহলি নিশ্চুপ থাকলেই ইন্ডিয়া কাপ জিতবে, এটা বলতে চাচ্ছেন? নিশ্চুপ থাকলে তা না, মানে ফলাফল যাই হোক, কোহলি আজকেও আমার মনে হয় না খুব বেশি একটা সুবিধা করতে পারবে। আর আমার কাছে তাতে কি মানে কোহলি আজকে যদি রান করতে না পারেন, আপনার কাছে অ্যাজ অ্যান ইন্ডিয়ান সাপোর্টার বা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে আপনার কাছে কি মনে হয় কোহলির আজকে অবসর নিয়ে মানে এইখানটাই শেষ করে দেওয়া উচিত বা শেষ করে দিবে কি না? মানে কোহলি কিন্তু বলেছে যে আমি যখন ক্রিকেট ছাড়বো আমি একদম সব কিছু থেকে চলে যাব।
না, কোহলির মতো সুপারস্টারের এত দ্রুত ক্রিকেট না, যেহেতু ইন্ডিয়ান টিমে নতুন কোচ আসছেন, গৌতম গম্ভীর খুব সম্ভবত কোচ হবেন। উনি আবার বলেছেন যে আমি যারা ডোমেস্টিকে ভালো খেলেন, আইপিএল এর পারফরমারদের নিয়ে আমি দলে নিব না, আমি আমার ওয়ানডে দল, টেস্ট দল, টি-20 দল আলাদা হবে। তো কি মনে হয় মানে যদি কোহলি আজকে না খেলেন, কোহলির কাছে কি সেই বার্তাটা আছে কিনা? আর ইন্ডিয়ান টিমের একটা ইগোর শিকার কি হলেন কিনা কোহলি, যেহেতু ম্যানেজমেন্ট একটা মানে রোল দিয়েছেন কোহলিকে যে ওকে ওপেন করাতে হবে, ম্যানেজমেন্টের ইগোর শিকার হলেন কিনা? ও ম্যানেজমেন্ট কিন্তু চাইলে কোহলিকে 2-3 ম্যাচ পর নিচে খেলিয়ে জয়সওয়ালকে খেলাতে পারতেন, কিন্তু ম্যানেজমেন্ট নিজেদেরকে ঠিক প্রমাণ করতে গিয়ে কি কোহলিকে মানে বালিকা বাকরা। আপনার এই প্রশ্নটার উত্তর আমি একটু আগে দিই, সেটা হচ্ছে রোহিত শর্মা কিন্তু বলেছিল সেমিফাইনাল শেষে যে ও 15-16 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, ওকে আপনি কি করবেন, ওকে ও ফাইনালের জন্যই হয়তো জমা রাখছে। তো ম্যানেজমেন্টের ভাবনাটা এটাই যে একটা প্লেয়ার এত বেশি সিনিয়র, যে একটা স্বপ্নের আইপিএল শেষ করে আসছে, মানে হ্যাঁ 700+ রান, ওখানে হচ্ছে অরেঞ্জ ক্যাপ, তো এরকম একটা প্লেয়ারকে আপনি বসাবেন মানে নিচে নামাবেন, সেটাও তোর কনফিডেন্সে আঘাত করতে পারে। তো ওরা ওইভাবে চিন্তা করে। আর ওদের সবচেয়ে বড় কথা যেটা, ওদের কোহলি রান না করলে ওদের এটা মেকআপ করার মতো, হ্যাঁ এদের মেকআপ করার মতো ওদের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেক লম্বা, উইথ 4 অলরাউন্ডার্স, 4 পিওর অলরাউন্ডার্স, লাইক যে যে ট্রিকটা ইন্ডিয়া 2023 ওয়ার্ল্ড কাপে মিস করেছে। রাইট, হ্যাঁ হ্যাঁ, হার্দিক, শিবম দুবে, অক্ষর অ্যান্ড হ্যাঁ অক্ষর অ্যান্ড জাদেজা, এছাড়া ঋষভ পান্ত আছেন, এছাড়া রোহিত শর্মা আছেন, এছাড়া সূর্যকুমার যাদব আছেন। সো আমার কাছে মনে হয় না যে এমন কিছু। আর ওকেও আমরা আসলে এগুলো গল্প, আপনার আরেকটা প্রশ্নের উত্তর যদি দিই, যেগুলো হচ্ছে গল্প, যে প্ল্যানে থাকা বা না থাকা, ওয়ার্ল্ড কাপ খেলা, কোহলিও মানে অনেক কিছু কিছু প্লেয়ারকে আপনার সমীকরণের উপরে রাখতে হবে। সাকিব আল হাসান পারফর্ম করতে পারেন নাই, হ্যাঁ পারফর্ম করতে পারেন এই সাকিব আল হাসান, আপনি কি মানে সাকিব আল হাসানের অবসর কিন্তু আপনি এখনই দাবি করতে পারেন না। হয়তো আপনি সাকিব আল হাসানের মতো আরেকজন সিনিয়রকে বলতে পারেন একটু, আপনি কি মাহমুদুল্লাহ দিকে ইঙ্গিত করছেন? অনেকটা তো ওইটাই তো যায়, আর তো সিনিয়র নেই। তো আপনি হয়তো আর সিনিয়ররা কিন্তু মাঠ থেকে অবসরও নেয়নি। হ্যাঁ মাঠ থেকে অবসরও নেয়নি। তো আপনি যেভাবেই বলেন সাকিবকে কিন্তু আপনি আন্ডার এস্টিমেট করা, মিনিমাইজ করে রাখে, এটা কিন্তু আপনি পারবেন না। তো এরকম কিছু প্লেয়ার থাকে, কিছু প্লেয়ার থাকবে যারা হচ্ছে গিয়ে যাদেরকে আপনি মানে তাদের আসলে অনেক ব্যাট প্যাচ, অনেক বড় ব্যাট প্যাচ লাগবে, লাইক তারা পুরো বছরই রান পায় না, এরকম একটা সিনারিও লাগবে। আর এসব সুপারস্টার ব্যাটসম্যানরা করে কি, স্টিভ স্মিথ, বিরাট কোহলি বা বাবর আজম টাইপের। বাবর আজম। বাবর আজম কি আসলে সুপারস্টার? এমনি জাস্ট একটু জিজ্ঞেস করলাম। বাবর আজম না, অবশ্যই একজন বড় স্টার, তবে সুপারস্টার। ক্যাপ্টেন ভালো না, অ্যাজ এ ক্যাপ্টেন তো অবশ্যই না, অ্যাজ এ ব্যাটার। অ্যাজ এ ব্যাটার, জাস্ট অ্যাজ এ ব্যাটার হ্যাঁ। তারপরও আমি বলবো যে বাকি যাদের নাম নিলাম হয়তো ওদের একটু নিচেই থাকবে। ফ্যাব ফোরে কিন্তু বাবর নেই। ফ্যাব ফোরে বাবর নেই, বাবর তো তবে নেক্সট ফ্যাব ফোর যদি আপনি বলেন অবশ্যই বাবর থাকবে। বাবর তো একাই থাকবে সেখানে মনে হচ্ছে। যাই হোক, সাউথ আফ্রিকার পক্ষে আপনি কাকে দেখছেন ট্রাম্প কার্ড হিসেবে? মানে কুইন্টন ডিকক, ক্লাসেন, এনিওয়ান? আমি অপশন দিয়ে দিই, ক্লাসেন নাহলে কুইন্টন ডিকক, যেহেতু ক্লাসেন স্পিনটা খুব ভালো খেলতে পারেন, এই জন্য বলি। আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন আসলে। কেন ডিককের সুযোগ কম? রিজা হেনরিক্স? ডিককের সুযোগ অবশ্যই ভালো, রিজা হেনরিক্সের সুযোগ আছে, কিন্তু সাউথ আফ্রিকার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই টুর্নামেন্টে তাদের না কোনো ব্যাটসম্যানই প্রপার ফর্মে নেই। আপনি দেখবেন না যে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা মানে কন্টিনিউটির সঙ্গে রান করেছে, মানে স্পেশালি এইডেন মার্করাম। হ্যাঁ, হি হ্যাজ টেকেন হিজ টিম টু দ্য ফাইনালস, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হি হ্যাজেন্ট ডেলিভার্ড। মানে উনি কিন্তু ফর্মে নাই, অ্যাকচুয়ালি ফর্মে নেই। তো এইটা কি সাউথ আফ্রিকার জন্য একটু দুশ্চিন্তার কারণ কিনা, যে ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, ফাইনাল ম্যাচ মানে ইউ হ্যাভ টু পারফর্ম। নো নো, নাথিং উইল হ্যাপেন। আমি আপনাকে বলি যেটা হচ্ছে, যেসব উইকেটে আমরা খেলা হতে দেখেছি, এখানে না আসলে পারফর্ম, পরিসংখ্যান এগুলা দিয়ে কিচ্ছু আসে যায় না, সত্যি কথা। এগুলা দিয়ে আপনি কখনো মানে এটা কোনো আইডিয়াল উইকেটে খেলা হয় নাই, পুরো টুর্নামেন্টটা খেলা হয়েছে খুবই বাজে রকমের উইকেটে। এগুলা যদি মিরপুরে হতো আপনি দেখতেন কোন লেভেলে সমালোচনাটা হতো। এটা যেহেতু মিরপুর না, এটা যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ, অনেকে কোশ্চেন তুলতেছে না, কিন্তু এটা মিরপুরে যদি হতো আমরা বাঙালিরা এই পিচটাকে আসলে মানে বালিকা বাকরা বানাতে বাকরা বানায় দিতাম। তো এরকম একটা ওয়ার্ল্ড কাপ যখন যাবে, তখন আপনি কাউকে ফর্ম দিয়ে রান করছে কত বা স্ট্রাইক রেট কত, আপনি দেখেন না ওয়ার্ল্ড কাপে কয়টা লোকের স্ট্রাইক রেট, কয়টা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 120 ছুঁইছে, খুব কম, কিন্তু খুব কম। এবং এই ইন্ডিয়ান টিমেই দেখেন খুব কম, ইনফ্যাক্ট সাউথ আফ্রিকা টিমেও খুব কম। হ্যাঁ এখানে এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে সূর্যকুমার, হ্যাঁ কয়েকজন রান পেয়ে গেছে, ওই জিনিসটা আবার সাউথ আফ্রিকা টিমে মিসিং, জাস্ট এই পয়েন্টটাই। আবার এটাও ঠিক যে কিছু কিছু প্লেয়ার, আপনি যে দুজনের নাম বলেছেন, কুইন্টন ডিকক এবং হেনরি ক্লাসেন, ওরা ওদের ডেবু সিরিজ থেকে ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে। এক্স্যাক্টলি, ডিককের 3টা সেঞ্চুরি আছে এক সিরিজে। হ্যাঁ হ্যাঁ,
এবং হেনরি ক্লাসেন এই দুজনেরই নাম বলা। অবশ্যই, এবং এরা দুজন শুধু যে ওইসব ম্যাচ খেলেছে তা না, সিঙ্গেল হ্যান্ডেডলি ওরা ইন্ডিয়া টিমকে জাস্ট ডিমলিশ করে দিয়েছে। অবশ্যই। তো সুযোগ থাকছে। প্রায় শেষ প্রান্তে, একদম শেষের পথে। আমি জাস্ট আপনার কাছে একটা প্রশ্ন করবো, আপনি আমাকে একটা প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে আপনি ফাইনালে মানে কাকে জয়ী দল হিসেবে দেখছেন, এবং আপনি আমাকে সেম প্রশ্নটাই করবেন। আপনি আপনার মতামত দিবেন, আমি আপনার মতামত দিব। আমি আসলে ফাইনালে জয়ী দল হিসেবে ইন্ডিয়াকেই দেখছি, সত্যি যেটা পরিসংখ্যান, এটা মানে সবকিছু মিলাই। ওটা বলে দিই, আমিও মানে আমি দেখছি যে ইন্ডিয়া কাপ নিয়ে উল্লাস করছে, তবে আমার মনের কোনো ছোট্ট একটা বিশ্বাস যে এডেন মার্করাম, চাই যে সাউথ আফ্রিকা কাপটা নেক। উই শুড গেট আ নিউ চ্যাম্পিয়ন। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে অনেকদিন পাই না, এটা আমি খুব ফিল করি। প্রয়োজন, বাট আপনি আশাহত হবেন না, ইন্ডিয়া ইনশাল্লাহ কাপ নিবেই। না, আপনি পুরো প্রোগ্রামই আপনি বেশ মজা করলেন। আমিও প্রফেশনাল প্রোগ্রাম, আপনাকে কিছু বললাম না, বা আপনার মজাটা, আপনি হোস্ট, আপনার প্রোগ্রাম, সমস্যা নেই। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ শাওন। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আজকে রাত 8:30টায় টি-20 বিশ্বকাপের ফাইনাল সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যকার। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আজকের শিরোপাটা কে জিততে পারে, যেহেতু ফাইনালটা হতে আর মানে 3-4-5 ঘন্টা বাকি আছে। আপাতত আমি আবিদ বিদায় নিচ্ছি আপনাদের থেকে।